হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? সো আজকে দেখবো যে নেক্সট মান্থ, ঠিক আছে, মানে যখনই দেখছো রিডিংটা, আমরা তো টাইমলেস রিডিং করি, আমি তো কোনো তারিখ দিয়ে রিডিং করি না। এই রিডিং তুমি 5,000 বছর পর দেখলেও মনে হবে যে তোমার জন্যই। ওকে, সো যখনই দেখছো, যে মাসে, যে বছর, যে মাসে, ঠিক তার পরের মাস, মানে সেই দিন থেকে একটা মাসের ভেতর তোমার লাইফে কি কি হচ্ছে, সেটা যে কোনো এরিয়া থেকে হোক না কেন, সেটা আমি দেখবো আজকে। ট্যারো অ্যান্ড ক্যান্ডেল ব্যাগস করবো, ঠিক আছে? সো ক্যান্ডেল কি কালার নেব? আমার মনে হচ্ছে রেড কালার নেওয়া, মানে আমার যেন আসছে, বাট আচ্ছা, পাইল রিডিং করি, বেটার হবে আই থিঙ্ক। ওকে, সো আমি একটা রেড অ্যান্ড একটা গ্রিন নিলাম। ওকে, সো চলো, গ্রিন অ্যান্ড রেড চুজ করো, যেটাতে তোমার মনে হচ্ছে অ্যান্সার আছে সেই পাইলটা চুজ করে নাও। ওকে, পজ করো, ভিডিও পজ করতে পারো, করে চুজ করো যেটার দিকে তোমার টানছে। কালারে যেও না, এই কালারটা আমার ভালো লাগে না, যেটা এই মুহূর্তে টানছে সেইটাই তোমার অ্যান্সার থাকবে, বা দুটোই দেখতে পারো, কোনো না কোনো অ্যান্সার পাবে। ওকে, তো চলো শুরু করা যাক। এটা একটু সরালাম। যারা গ্রিন ক্যান্ডেল চুজ করেছো, তোমাদের জন্য রিডিং হবে নেক্সট 1 মান্থ কেমন যেতে চলেছে। ওকে, সো কানেক্ট উইথ মি, আমার সাথে সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করো, বিকজ এনার্জি এক্সচেঞ্জ না করলে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট না হলে রিডিংটা তো তোমার জন্য মানে ক্লেমই হবে না, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করো ফার্স্ট অফ অল। আর দেখো, একটা নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কেউ পেড রিডিং চাও। ওকে, বিনামূল্যে কোনো রকম অ্যাভেলেবেল নেই রিডিং। ওকে, সো কেউ চাইবে না পেড রিডিং। যদি কেউ চাও নিজের পার্সোনাল একটা রিডিং নিতে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, সো চলো শুরু করি। ওকে, পাইল 1 তোমাদের জন্য মেসেজ। আরে ওকে, পাইল 1-এর জন্য না সারপ্রাইজ আছে, ঠিক আছে? প্রথম আমার এলো, বিকজ যেন ক্যান্ডেলও বলতে চাইছে না যে না আমি বলবো না এখন, তুই নিজের চোখে দেখে নিবি। তো এরকম একটা এনার্জি আমি ফার্স্ট অফ অল পাচ্ছি, যে মেবি তোমার জন্য কিছু সাজানো গোছানো রয়েছে, ডিভাইন মানে ইউনিভার্স সাজিয়ে গুছিয়ে কোথাও একটা রেখেছে, মানে তোমার জন্য এরকম একটা এনার্জি রয়েছে, বেশ ভালো কিছু। আচ্ছা, যাদের পেট আছে ঘরে, তারা কোনো সাইন দেবে তোমাকে, ঠিক আছে? মানে পেটের মাধ্যমে, পেটস যদি থাকে, কুকুর, বেড়াল, পাখি, মাছ, যাই হোক, তারা কোনো সাইন দেবে তোমাকে, কোনো রকম সিচুয়েশান এটা হতে পারে। বা যাদের পেট নেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি একটা পেট নিচ্ছ, ঠিক আছে? মেবি তোমাকে ইউনিভার্স বলছে নিতে, এটাও হতে পারে। আমি একটা দেখছি, বুঝতে পারছো? এটা আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ওই পায়ের ছাপ পেটসের। ওকে, সো মেবি তোমাদের জন্য এটা একটা সাইন বলবো, বা আমি বলবো নেক্সট মান্থের মধ্যে মেবি তোমাদের ঘরে একটা পেটস থাকছে, বা তোমাদের পেটস থেকে তোমরা কোনো সাইন পাচ্ছ এই মাসে, যেটা কিন্তু তোমার লাইফ পাল্টে দেবে, বা ভীষণ বড় একটা ধরনের চেঞ্জেস কিন্তু লাইফে আনবে। সেটা তোমার হোক বা তোমার ফ্যামিলি মেম্বার কারোর, যার হোক হতে পারে। তো এটা একটা বড় ব্যাপার, ওটা একটু খেয়াল রেখো। ওকে, যদি কারোর বাড়িতে কোনো বিরাট কোনো সমস্যা থাকে হেলথের, সেটা যেন কোনো একটা আমি সলিউশন পেতে দেখছি এ মাসে, যে লাইক
আমার হচ্ছে অনেক ইমপ্রুভ হয়েছে, মানে হেলথের আমি দেখতে পাচ্ছি, বাড়ির কারোর ফ্যামিলি মেম্বারের অনেক ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং যদি এখনও অবধি সেই জায়গাটা না এসে থাকে, আমি খুব তাড়াতাড়ি কিন্তু সেটা আসতে দেখছি। ওকে, বিশেষ করে আমি বলবো, যদি কোনো হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকে না, আম, সেই জায়গাটা ইমপ্রুভ করছে, মানে ভালো হচ্ছে, ভালোর দিকে যে কোনো, মানে ওকে। যদি অনেক কাল যাবত আমি বলবো, যদি নো কন্ট্যাক্ট জোন বা লাভ সিচুয়েশানে এরকম কিছু একটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট সাইন, ছোট্ট মেসেজ, ছোট্ট মানে একটা কি বলবো, এটা 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 কিছু পাচ্ছ, ঠিক আছে? এটা বুঝতে পারবে যে আচ্ছা এই ব্যাপার, মানে একটা সাইন আমি দেখছি, বিরাট বড় কিছু কিন্তু না। এই মাসের মধ্যে আমি বিরাট বড় কোনো চেঞ্জেস আমি বলবো না, বাট ছোটোখাটোর মধ্যে একটা সাইন কিন্তু কোনো দিক থেকে আসছে লাভ লাইফে। ওকে, যারা লাভ লাইফ থ্রু দেখছো তাদের জন্য বললাম। ওকে, একটা জিনিস দেখতে পাচ্ছি এই মাসে, মেবি আমি বলবো, যারা যারা যে মাসেই দেখছো না কেন, তার ঠিক 2-3 মাস আগে, 2 মাস কি 3 মাস আগে তোমাদের লাইফে একটা বিরাট বড় চেঞ্জ হয়েছে, ঠিক আছে? মেবি কিছু স্পেসিফিক্যালি নিজের জন্য জানতে পেরেছো, কিছু রিভিল হয়েছে। লাইক আমি খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, যে তোমরা নিজের কোন প্রফেশনটা চুজ করবে সেটা বুঝে গেছো, মানে বা এমন কিছু হয়েছে যেটা যেটা দিয়ে কিছু কিছু সত্যি তোমাদের পার্সোনাল লাইফে হতে পারে, এটা যে কিছু সত্যি রিভিল হয়েছে, মানে একটা এক্স্যাক্টলি সাচ যেটাকে বলে, সেটা সামনে এসে, সেটা যে কোনো ধরনের হতে পারে। এবং এই জিনিসটা তোমার লাইফটাকে একটা একটা মোড় দিয়েছে, একটা একটা দিক খুলে দিয়েছে। ওকে, এবং এই যে 2-3 মাস ধরে তুমি একটা জায়গা দেখো, আমি বলছি না যে ভীষণ একটা ভালো, মানে সবার জন্যই এটা হবে যে খুব ভালো একটা চ্যাপ্টার শুরু হয়ে গেছে, বাট একটা সাইন পেয়েছো যে আচ্ছা এই পথে গেলে আমার ভালো হতে পারে। এইটা অনেকে কিন্তু একটা দেখতে পাচ্ছে, অ্যাটলিস্ট সেই বলে না দূরদর্শিতা, সেটা একটা কোথাও ওপেন হতে দেখছি আমি তোমাদের ক্ষেত্রে। হুম, আমি লিটারালি এখানে একটা বাইকে বসা কোনো একটা আহ, আহ, কি বলবো, পুরুষ ও মহিলা উভয় হতে পারে, বাট একটা বাইকে বা স্কুটিতে বসে রয়েছে। সো মেবি অনেকে এই মাসের মধ্যে যদি ধরো স্কুটি কেনার একটা প্ল্যান হচ্ছে, বা অনেকে কিনেও ফেলছো, এটাও হতে পারে যে একটা বাইক বা স্কুটি কিছু একটা কেনা, বা যানবাহন যে কোনো ধরনের কেনা, বা এটাও হতে পারে যে বাইকে করে কেউ তোমার কাছে আসছে, এটাও কিন্তু হতে পারে, দেখা করতে আসছে, এটাও হতে পারে। ওকে, বা তুমি যাচ্ছ কারোর সাথে দেখা করতে, বাট বাইক খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব পজিটিভ, নট নেগেটিভ, এটা একটা ভাইব পেলাম। ওকে, ইয়া ট্রাভেল দেখছি আমি প্রচুর। মেবি এই মাসে তোমরা কোথাও যাচ্ছ, কোথাও দেখো, আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিংটা প্রথম থেকে দেখে, যে তোমাদের দরকার, তোমাদের একটা চেঞ্জ দরকার। লাস্ট 2-3 মাস ধরে তোমরা প্রচুর ঘেঁটে রয়েছো, যেটা ফিল করছি আমি। এবং হয় না একটা মাঝে মাঝে রিচার্জের প্রয়োজন হয় আমাদের, তো সেই জিনিসটা আমি ফিল করছি এখানে, লাইক তোমাদের একটু রিচার্জ বা একটু ব্রেকের প্রয়োজন, হয়তো কোথাও থেকে ঘুরে এলে, কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা কোথাও। সো এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটু ব্রেক নিচ্ছ। আর ইউনিভার্সও তোমাকে কোথাও থেকে বলছে যে যেটাই বা করছো, সেটা লাভ লাইফের সিচুয়েশান, সংসার, ধর্ম, বা কোনো প্রফেশনাল কিছু, যাই বা করো না কেন, যে এরিয়াই হোক না কেন, ভীষণ যে ব্যস্ত হয়ে রয়েছো, সেই জায়গাটা থেকে কোথাও ইউনিভার্সই তোমাকে বলছে যে একটু ব্রেক নাও। দেখো, তোমার রেলগাড়ি চলছে, চলতে 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 এমন একটা পর্যায়ে পড়েছে যে কলকবজা ঢিলা হয়ে যায়, কলকবজা সেই কিরম হয়ে যায়, ঠিক আছে? তখন কিন্তু গাড়িটা রেলের কি বলবো, কি বলে ওটাকে, ডিরেলড হতে পারে ঠিক আছে, লাইন থেকে লাইন চ্যুত হতে পারে।
তো সেইটাকে এড়ানোর জন্য কিন্তু মাঝে মাঝে থামতে হয়, মাঝে মাঝে রিচার্জ করতে হয়, তেল ঢালতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার তোমার লাইফে মেবি এই মুহূর্তে সেরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি যে তোমার একটা ব্রেক, আমি 4 অফ সর্টসের কার্ড আমি ভীষণ মানে সুন্দরভাবে আমি এনার্জি পাচ্ছি তার। সো তোমাদের কিন্তু একটু ব্রেক বা একটু পজের প্রয়োজন জীবনে। কোনো যদি কনফিউশন থেকে থাকে না তোমার লাইফে, যদি এই মুহূর্তে খুব একটা কোনো বিষয় নিয়ে বা দুটো বিষয় নিয়ে ভীষণ কনফিউজড তুমি, সেটার অ্যান্সার পাচ্ছ আগামী 1 মাসের মধ্যে। ওকে, তো আমার ওভারঅল যেটা মনে হচ্ছে তোমাদের একটা পথ খুলছে, যে কোনো এরিয়া থেকে হোক। কারণ তোমাদের সামনে তো আমি প্রথম থেকে বলছি, সত্য একটা উদ্ঘাটন হচ্ছে সামনে, মেবি হয়েওছে 2-3 মাসের মধ্যে, এবং যদি না হয়ে থাকে এই মাসে, আগামী মাসে হচ্ছে। এবং সেই জায়গা থেকে তা আমি বলবো তোমাদের কোনো একটা এরিয়া ট্রান্সফরমেশন হচ্ছে ভীষণ। আচ্ছা, আমি একটুখানি অরাকেল থেকে দেখতে চাই, একটু সরাই, দেখবো একটু অরাকেল থেকে যে আর কি মেসেজ তোমাদের জন্য রয়েছে। ওকে, অ্যানিম্যাল স্পিরিট থেকে নিলাম, যেহেতু আমি তোমাদের একটা অ্যানিম্যাল দেখেছি ওই ক্যান্ডেলে, সো ওই অ্যানিম্যাল স্পিরিটটাই নিলাম আজকে। দেখা যাক কি বলতে চাইছে। Wow, look at this love sign. Water spirit, you are never alone. Oh my god, 42 number or 6 ওদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো আমি প্রথম যে কথাটা তোমাদের বলেছি সেটা হচ্ছে সারপ্রাইজ, ঠিক আছে? এবং আমি এখানে 6 নাম্বার পাচ্ছি, 6 নাম্বার সারপ্রাইজিং এনার্জি এবং পার্টনারশিপ এনার্জি কেউ বোঝায়, চয়েস কে বোঝায়। তো তোমাদের আমি প্রথম থেকে যেটা বলে যাচ্ছি যে একটা চয়েস আমি দেখতে পাচ্ছি কোথাও, যে তোমরা একটা পথ খুঁজে পাচ্ছ। হ্যাঁ, তো সেই জায়গাটা একটা সাইন আসছে কোনো লাভ সিচুয়েশানে, সেটাও আমি এখানে দেখতে পেলাম, যে একটা লাইক পার্টনারশিপ আমি এখানে দেখতে পাচ্ছি, দুজনে মিলেমিশে একাকার হয়ে গেছে। সো এখানে বলা হচ্ছে তুমি একটা কোনো সাইন মেবি এই মাসের মধ্যে পাচ্ছ। তুমি নিজে বুঝতে পারবে যে তুমি একা ছিলে না, কেউ তুমি যেরকম হয়তো মেবি এটা লাভ সিচুয়েশানে যদি হয়, তুমি কাউকে এমন মিস করছো, সেও হয়তো তোমাকে এতটাই মিস করছে, সেটা তুমি জানতে পারছো। বা যদি নর্মাল সেন্সে ধরো, তাহলে আমি এটা বলবো যে কোথাও না কোথাও তোমার সাপোর্টিভ একটা অডিয়েন্স বা একটা কি বলবো সাপোর্ট সিস্টেম কিন্তু তুমি এই মাসে দেখতে পাচ্ছ। মানে তুমি ভাবছিলে যে আমি কি করব, কোথায় যাব, কীরকম হয়ে গেছি, একা হয়ে গেছি, আমার কেউ নেই, আমি কী মানে আমাকে কেউ সাপোর্ট করছে। তো সেই সাপোর্ট সিস্টেমটা কিন্তু এই মাসের মধ্যে দেখতে পাবে। এটা তোমাকে ইউনিভার্স বলছে যে ঠিক পথটা চুজ করা এবং সেই পথে তোমার সাপোর্ট সিস্টেম পাওয়া, এই সবটাই কিন্তু এই গত 3 মাসে এবং আগামী 3 মাস, মানে এই একটা পিরিয়ড যাচ্ছে লাইফের। মেবি এটা খুব কষ্টদায়ক, বাট ট্রান্সফরমেশন বললাম না, ট্রান্সফরমেশন একটা কষ্টদায়কও হয়। এটার মধ্য দিয়ে যেতে যেতে তুমি একটা সুন্দর হিলিং এনার্জি আমি বলবো পেতে চলেছে, এবং লাইফটা একদম পাল্টে যেতে চলেছে, ঠিক আছে? সো তো চলো এবারে পাইল 2তে যাব। ওকে, পাইল 2, যারা পাইল 2 চুজ করেছো তাদের জন্য বলে দিই, আবারও বলে দিই তোমাদের জন্য, পাইল 2 একটা নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল রিডিংয়ের জন্য। যদি চাও পেইড রিডিং কেউ নিজের জন্য পার্সোনালি নিতে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফ্রিতে রিডিং চাইবে না, আর ফোনেও হয়তো পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করি পাইল 2 তোমাদের রিডিং। দেখা যাক নেক্সট মাস, মানে যখনই দেখছো এটা, যে বছর যে মাস যখনই দেখছো, সেই দিন থেকে
আগামী 30টা দিনের মধ্যে তোমাদের লাইফে কি চেঞ্জেস আসবে, কি ঘটবে না ঘটবে সেই সবটা দেখে নেব। ওকে, কানেক্ট করো আমার সাথে, এনার্জি কানেক্ট করার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর কনসেন্ট্রেট করো। পাইল টু তোমাদেরকে বলবো আমি একটা জিনিস, মেবি লাইফে কিছু হারিয়েছো, ঠিক আছে, কিছু শেষ হয়েছে, কিছু লস্ট, মানে আমি এনার্জি পাচ্ছি, মানে কিছু হারিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমাকে কোথাও না কোথাও ইউনিভার্স বলছে যে তোর থেকে যে জিনিসটা আমি কেড়ে নিয়েছি সেটা তোর ভালোর জন্য কেড়ে নিয়েছি। এই জিনিসটা তোর অনেক বেশি ভবিষ্যতে ক্ষতি করতো, সেটা কোনো পার্সন হোক, কোনো জব সিচুয়েশন হোক, ইয়া যে কোনো ধরনের জিনিস হোক, কোনো পার্সন, কোনো জব সিচুয়েশান, কোনো সত্যিকারের কোনো বস্তু, যাই হোক না কেন সেই জিনিসটা, সেটা মেবি তোর জন্য পরে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত, মানে তোকে ক্ষতিগ্রস্ত করতো, সেই জন্য আমি তোর থেকে কেড়ে নিয়েছি। এরকম ইউনিভার্সের আমি মেসেজ পাচ্ছি। আমার পাইল টু যেন মনে হচ্ছে তুমি ভীষণ ভীষণ একটা কাইন্ড পার্সন, পাইল টু, এবং তুমি মানে অনেক অনেক মানে অন্যের কথা ভাবতে গিয়ে নিজের অনেক স্যাক্রিফাইস করে ফেলেছো অলরেডি, ঠিক আছে, জীবনে, এবং নিজের বিপদ নিজে ডেকে এনেছো। বাট এই যে তোমার কর্মাটা, এটা কিন্তু এবার রিয়েলি সার্ভ হতে চলেছে তোমার লাইফে খুব সুন্দরভাবে, বিকজ তুমি কোথাও সেই ফলটা পেতে চলেছে এবারে। আর এই শুরুয়াতটা তুমি এই মাসে দেখতে পাবে। লাইক হয় না একটা হিসাব নিকাশটা তুমি দেখতে পাচ্ছ, যে আলটিমেটলি সেই তোমার সুন্দর ভালো কর্মের ফলটা কিন্তু তুমি পাচ্ছ। এবং একটা জিনিস আমি বলবো পাইল টু, তোমাদের একটা ওয়ার্নিং, যে জিনিসটা শেষ হয়ে গেছে, যে জিনিসটাকে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেটার পিছনে দৌড়িও না। আমি মনে হচ্ছে তোমরা কিন্তু মানে তোমাদের সেই 4 অফ কাপসের এনার্জি আমি পাচ্ছি। পাইল ওয়ানে আমি যে 4 অফ সর্টসের এনার্জি পেলাম, আমি জানি 4 এত এনার্জি আজকে গ্র্যাব করছি কেন। যাই হোক, তোমাদের যেটা বলবো সেটা, যে লাইক তোমাদেরকে কিছু গিফট দেওয়া হচ্ছে বা তোমাদের সামনে কিছু এনে রাখা হবে, বাট তোমরা সেটা ইগনোর করছো বিকজ অফ তোমরা কোনো একটা শোকে আছো, গ্রিফ আমি দেখতে পাচ্ছি, মানে তোমরা কোনো কিছু নিয়ে কাঁদছো, তোমরা কোনো কিছু নিয়ে পড়ে আছো, সেটা আদেও তোমাদের কোনো সার্ভ করছিল না মেবি সেই জিনিসটা, কোনো বস্তু, কোনো জব সিচুয়েশান, কোনো পার্সন, যে জায়গাটা তুমি মিস করছো, মেবি তুমি একটা কিছু হতে চেয়েছিলে, ঠিক আছে, আমি এই জিনিসটা আমি আজকের এই পাইলে পাচ্ছি। লাইক তুমি একটা জিনিস হতে চেয়েছিলে বা একটা জিনিস প্রমাণ করতে চেয়েছিলে, একটা কিছু, ধরো ধরো সাপোজ আমি যদি লাভ সিচুয়েশানে ধরি, তুমি কারোর একটা ওয়াইফ বা হাজব্যান্ড হতে চেয়েছিলে, বা যদি আমি জব সিচুয়েশানে দেখি, তুমি কোনো একটা প্রফেশন লাইক খুব ভালো ড্যান্সার হতে চেয়েছিলে, বাট সেই স্বপ্নটা কোনোভাবে ভেঙেছে, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে কোনো কিছু হতে পারে। সো সেই জিনিসটা, কারোর ভালো বন্ধু হতে চেয়েছিলে, সো এই জিনিসগুলো লস্ট হয়েছে, পাওনি। ওকে, সো তোমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যে সেই জায়গায় রয়ে গেছো, সেই জায়গায় কোথাও। আচ্ছা, আমি একটা খুব ডেঞ্জার এনার্জি এখানে পেলাম, লাইক দেখতে পাচ্ছি এখানে একটা যেন কিছু রয়েছে, এবং এখানে একটা ফিগার রয়েছে যে ঝুঁকে ঝুঁকে এটা দেখতে চাইছে, এবং ওর পেছনে আরেকজন যেন ওকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, একটু মানে আমি জানি না কেন পেলাম এরকম একটা জিনিস, মানে একটা ফোন, তোমার পিছনে একটা কেউ আছে যার কিন্তু ফোন দিটা খুব একটা ভালো নয়, এটা আমার মনে হচ্ছে, বাট তুমি অন্যদিকে দেখছো বা সেই দিকে অত খেয়াল করছো না, বাট তোমার পিঠ পিছে অনেক কিছু হচ্ছে, এটা আমি তোমাদের বলবো পাইল টু। আরেকটা জিনিস আমি এখানে পাচ্ছি, যে ধরো একটা লাভ সিচুয়েশন আমি বেশি বলবো, তুমি একটা মানুষকে খুব পছন্দ করছো, তুমি একটা মানুষকে খুব দেখছো, ভালো লাগছে, বাট তুমি বুঝতে পারছো না যে তোমার পিছনে একটা মানুষ আছে যাকে তুমি হয়তো মানে তোমার চোখে পড়েনি, সেই মানুষটা কিন্তু তোমাকে
মন দিয়ে বসে রয়েছে এবং সেই মানুষটা তোমাকে প্রচুর অ্যাডমায়ার করছে। ওকে, বাট তুমি এতটা ঝুঁকে আছো, এতটা সেই মানুষটার দিকে ঝুঁকে আছো যে এর কোনো কিছুটা তোমার অত নজরে পড়ছে না। তোমাকে না এখানে কোথাও না কোথাও ইউনিভার্স বলছে যে তুমি প্লিজ মাথাটা তোলো, মাথাটা ঘোরাও, চোখটা তোলো। এই এনার্জি আমি পাচ্ছি এখানে। পাইল 2। পাইল 2, নেক্সট 1 মাসে আমি বলবো তুমি কোনো একটা খারাপ ইমোশন থেকে বেরোচ্ছ, ঠিক আছে? মেবি একটা খুব খারাপ, দেখো খারাপ ইমোশন আমাদের কী কী হয়? রাগ হয়, অভিমান হয়, গিল্ট ফিলিং হয়, ঠিক আছে, আফসোস যেটাকে বলা হয়, এবং যন্ত্রণা, কষ্ট। তো এই 4 রকম মেন যে 4টে খুব খারাপ ইমোশন, এইগুলোর মধ্যে কোনো একটা যেটা তোমার সাথে প্রচণ্ডভাবে ফিল হচ্ছিল ইদানিং, সেই জায়গাটা থেকে কোথাও একটা বেরোচ্ছ, ঠিক আছে? তোমাদের জন্য জল খুব ইম্পর্টেন্ট, আমি জানি না কেন বলছি, জল খুব ইম্পর্টেন্ট। মেবি জল কম খাচ্ছ, মেবি কেউ কেউ বলবে হেলথে ধ্যান দাও। তোমরা জল কম খাচ্ছ, তোমাদের কিন্তু মানে এই রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। সো জল একটু বেশি করে খেতে হবে। আমি জানি না কেন, কার জন্য যাচ্ছে মেসেজ, প্লিজ টেক কেয়ার। আগামী মাসের মধ্যে কোনো সমস্যা দেখা দিতে পারে, সো এটা যাতে না হয় সেই জন্যই গাইডেন্স দেওয়া। প্লিজ ওয়াটার কনজিউম করো বেশি করে। কে আমি তোমাদের জানি না, আমি রেড ক্যান্ডেল নিয়েছি, বাট তোমাদের খুব আমি ইয়েলো ভাইব পাচ্ছি, লাইক জুপিটার, যে ইউনো তোমাদের অ্যাবান্ডেন্স আসছে লাইফে। আমি পাইল 2 বলবো প্রাচুর্য, সেটা দেখো এটা পয়সা কড়ি দিক থেকেই আসবে সেটা না, যে কোনো দিক থেকে আসতে পারে, বাট তোমরা না ভরছো, ভরে ওঠে বলে না, সেই রকম একটা এনার্জি পাচ্ছি যে ভরে উঠছো, ঠিক আছে? মানে যেটাই বা সেটা পয়সা কড়ির দিক থেকে হলো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফুলে ফেঁপে উঠছে। এবং যদি মনের দিক থেকে নাও, তো মনটা যে বললাম না, একটা এর আগে যে মেসেজটা দিলাম যে ইমোশনটা কোথাও খারাপ ইমোশনটা সরছে, খারাপ ইমোশনটা সরবে মানে ভালো ইমোশন সেই জায়গাগুলো নেবে। এবং এটা শুধুমাত্র আমি লাভ লাইফে বলবো না, বিকজ এটা লাভ রিডিং নয়। সো যারা লাভ রিডিং ভাবে হিসাবে দেখছো, তারা অবশ্যই লাভ রিডিং হিসাবেই পাবে, বাট যারা নর্মালি দেখছো তাদের জন্য বলবো যে এই দেখো ভালো ইমোশনটা বা মন ভরে ওঠা মানে শুধুমাত্র যে আমার প্রেমী এসে আমাকে ভরে তুললো সেটা না, সেটা যে কোনো ধরনের আত্মীয় স্বজন, যে কোনো ধরনের বন্ধু বান্ধব, যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে। হয়তো তাদের মধ্যে তোমার মানে খুব আমি দেখতে পাচ্ছি যে একটা কনফ্লিক্ট চলছিল, একটা খুব খারাপ সিচুয়েশান ছিল, সেই জায়গাটা কোথাও একটা আমি ঠিক হতে দেখছি পাইল 2 এই 1 মাসের মধ্যে। মেবি তোমাদের মানে ভালোভাবে কথাবার্তা হচ্ছে, কমিউনিকেশান হচ্ছে সুন্দরভাবে, আগের থেকে অনেক বেটার একটা জায়গা পাচ্ছ তাদের লাইফে। তো এরকম একটা মানে একটা কনফ্লিক্ট মিটতে দেখছে, একটা খারাপ ঝগড়াঝাটি ঝামেলা, সেটা একটা শেষ হতে দেখছি এই মাসের মধ্যে। ওকে, সো আমি একটু যাবো অরাকেলে, অরাকেল থেকে একটু আমি দেখে নেব তোমাদের জন্য কি আসছে আগামী 1 মাসের মধ্যে, কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে,
ওয়াও! দেখো oh my goodness and spirit time to collaborate আচ্ছা নাম্বার 1 এখানে সিগনিফিক্যান্ট যেটা বলবো এখানে যেটা তোমাদের আমি বলছিলাম যে কোনোভাবে কোনো কনফ্লিক্ট মিটছে এবং তোমরা মিলেমিশে এক হচ্ছ তাই তো তাই বললাম তো আর এখানে দেখো মিলিয়ে নাও কথাটা টাইম টু কোলাবোরেট তো এক হওয়ার সময় এসেছে কোথাও একটা একসাথে মিলেমিশে কাজ করা যেটা হয়তো তুমি একা পড়ে গেছিলে সাপোর্ট পাচ্ছিলে না নিজের মানুষদের বা সেটা লাভ সিচুয়েশানও কিন্তু এটা হতে পারে যারা লাভ লাইফ দেখছো যে দুজনে এক হচ্ছ বা এটা যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেভাবে দেখছো মানে একটা আমি একসাথে কোলাবোরেট করতে দেখছি যে একসাথে মিলেমিশে তোমরা রয়েছো একসাথে মিলেমিশে মানে ঝামেলা করছিলে এতদিন সেই একসাথে মিলেমিশে সেই জায়গাটা কেটে যেন এক মিলেমিশে একাকার হচ্ছ ঠিক আছে এবং নিজে মিলেমিশে আমি সেলিব্রেশনও দেখছি সামনের যে একসাথে হয়তো কোনো পার্টিতে যাচ্ছ কোনো বিয়ে বাড়ি কোনো কিছু অ্যাটেন্ড করছো মানে একটা বেশ সুন্দর একটা পরিবেশ তোমাদের আমি পাচ্ছি ঠিক আছে পাইল টু সো চলো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো আর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী জয় মা